হচ্ছে আদা কুচি, খুব ভালো করে 5-7 মিনিট ঢাকা দিয়ে ঢেকে ঢেকে আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিব হচ্ছে জল একটু বেশি করেই দেব। তারপরে সেদ্ধ হয়ে গেলে আমাদের আলু কষের তরকারি একদম রেডি, পাহাড়ি স্টাইলে। এইভাবে খেতে কিন্তু আলু কষের তরকারি খুব সুন্দর লাগে, জানেন। মিক্স করে এবার হচ্ছে ঢাকা দিয়ে ছেড়ে দেব। খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে আলু আর হচ্ছে কোয়াশ। এবার হচ্ছে জল দিয়ে দিব। এখনও কিন্তু সেদ্ধ হয় নাই, আবারও ঢাকা দিয়ে ছেড়ে দেব। আলু আর কোয়াশটা সেদ্ধ হলেই আমাদের আলু কোয়াশের তরকারি একদম রেডি হয়ে যাবে। শুধুমাত্র আপনারা লবণ আর ঝাল একটু টেস্ট করে নেবেন, তাহলেই হবে। আমাদের কিন্তু পাহাড়ি স্টাইলে আলু কষের তরকারি একদম রেডি। মাত্র 3টে মশলা দিয়েই, শুধু 5 ফোড়ন তো দিতেই হবে, শুকনা লঙ্কা আর হচ্ছে আদাটা একটু কুচিয়ে দিতে হবে, মানে বাটা নয়, কুচিয়ে দিতে হবে গ্রেটারে। খুব সুন্দর হয়, একদম হালকা পাতলা। আর এই কোয়াশের তরকারিটাও দারুণ সুন্দর হয়, একদম পাহাড়ি স্টাইলে।